হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি রিকশন ফ্যামিলি ব্লগে জানাই সবাইকে স্বাগত। আর এদিকে সকাল সকাল এদিকে টাইম করে জল দিয়ে দিচ্ছে, জল ভর্তি হচ্ছে। তোমরা প্রেসারে খুশি শুনতে পাচ্ছ। আমি বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য, আজকে কলাই সিদ্ধ। আর এবারে স্নানটা মুছে নেবো, খাটারে দেওয়া হয়ে গেছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে বসে গেছে। দেখো এইটুকু ছেলে, ওর বাবাকে আমি চা দিয়েছিলাম, সেই চাটা নিয়ে পরে ও খাচ্ছে। আবার নিজে ধরে ধরে খাচ্ছে। হ্যাঁ, চাটা কেন খাবেন নাই? ছাড়ো, দাও না। টেস্টি। হ্যাঁ, এদিকে 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 সবাইকে বল, এদিকে সবাইকে বল। ভালো লাগছে খেতে? তা নয়, দুধটা দিলে তো করবি। পরদা বাবা, প্রথমে বাবা বলে, মানে কনফিউশন হয়ে যায়, দিয়ে পরে বলবো বাবা, তাহলে যে মা, ও মা। ফিনিশ 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 ফিনিশ। আর খেতে নাই, ফিনিশ। তুমি কতটা চা রেখেছো বলে দেখিনি। কখন শেষ হয়ে গেছে? আমি চা বেশি দিইনি, এইটুকু ছিল, 2 চামচ। না 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 না, দাও, ধুই দি, দাও কাপটা। দাও, মাকে দি দাও। আবার কালকে খাবো, ধুই দি দাও। ঠিক আছে, আবার কালকে। আর নেই তো, আবার কালকে। তাহলে নাই, দাও ধুই দি। না না না, তোমার দাও, দিবে নাই? কেন দিবে নাই? নাই তো, ভেঙে গেলে কিছু নাই তো, নাই তো, দাও। রেখে দেবো। তুমি সবাইকে দেখাচ্ছ না কি যে তুমি কত চা খেতে পারো? হ্যাঁ, পাকা বুড়ি। শোনা মা, শোনা মা, না দাও, কাপটা দিয়ে রেখে দিয়ে দাও, ধুই দেবো মা, ধুই দেবো। তুমি বসো বসো, শোনা, তোমার শোনার সঙ্গে খেলো, তোমার সঙ্গে খেলো। সব কিছু কাজ তো হয়ে গেল, আর চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। চাউল খাবে, ওই জন্য একটু কলাইটা ঠান্ডা হতে দিলাম, তখন কেউ চাটা খাচ্ছে, খেয়ে নিক। আমার চান হয়ে গেছে অনেকক্ষণই, রান্নাও বসিয়ে দিয়েছি আমি আজকে। মোটামুটি সবজি কাটাও হয়ে গেল। ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে নিলাম, মাছগুলো ভাজবো। এদিকে হবে বিনসগুলো ভাজা, আর আজকে হবে আলু পটলের তরকারি। এই কচুগুলো ছাড়ানো হয়েছে, কচুগুলোর হবে ঝাল, কচু শাক দিয়ে। আরে এটা খুব খেতে, আমার খুব ভালো লাগে। কে কে কচু খাও আমাকে জানিও কমেন্টে। এই সবজি আজকে হবে রান্না। হয়ে গেল বিনস ভাজাটাই লাস্ট, সব রান্না হয়ে গেছে। কড়াইয়ের কি অবস্থা দেখো, এবারে কড়াইটা ধুয়ে নিই। বল তখন ক্রিম নিয়ে খেলা করছে, ওকে স্নান করে দিল ঠাম্মু। তো এখানে ভাত, মাছ, কচু শাক দিয়ে, কচুর ঝাল, পটলের তরকারি, আর এই যে বিনস ভাজা হয়ে গেছে। রেখে দিই, কড়াইটা ধুয়ে নিলেই আমার হয়ে যাবে, আর সব কিছুই কমপ্লিট। এখানে আরাধ্যা এসছে, আর এখানে মনু, ওরা দিদি বোন মিলে খেলা করছে। লাইটাতে বেশ দেখা যাচ্ছে না। ট্যাডিগুলো কারা বার করেছে দেখছো, খেলনা পাতি। খাওয়া হয়ে গেল। মনুকে তো অনেকক্ষণ খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও এখন ঘুমাচ্ছে। শরীরটা তো একদম ভালো নেই, প্রচণ্ড সর্দি পড়ে গেছে, ঘুমাচ্ছে, ঘুমাক। মেয়েকে তো দুপুরে খাইয়ে দাইয়ে দেখলেই ঘুম পাড়িয়ে দিলাম, আমিও এসে একটু শুয়েছি। তো এত ওর কাশি হচ্ছিল, মানে কাশি হচ্ছে আর বমি বমি ওর ভাব লাগছিল, ওই জন্য ওকে উঠিয়ে দিলাম। অনেকক্ষণ ওকে নিয়ে আমি রাস্তায় ঘোরাঘুরি করলাম, এই একটু আগেই বাড়ি এসেছি। ও একটু রেডি করিয়ে দিলাম, জামাটাতে চেঞ্জ করিয়ে দিলাম। এখন একটা ক্রিম নিয়ে বসেছে, আর এমনিতে কাশছে না, মানে শোয়ালেই রাতে বা দুপুরে যখনই ঘুমাচ্ছে তখনই প্রচণ্ড কাশছে। আর একটা
বুকের মধ্যে ঘ্যাড় 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 আওয়াজ হচ্ছে সর্দির জন্য। আর মাঝে মধ্যে গাটাও গরম লাগছে ওর। দেখা যাক, ভাবছি কালকে দেখিয়ে নিয়ে চলে আসবো। প্রচণ্ড কষ্ট পাচ্ছে মেয়েটাও। মা, আমিও চুলারে আঁচে নিলাম, আবার একটু বাইরের দিকে নিয়ে যাই, তারপর ওকে দেখি যদি খাই। আর কোনো কিছু খেতেও চাইছে না, এমনিতেই তো ও খেতে চায় না। যতদিন ওকে ডক্টর একটা ওষুধ দিয়েছিল ওটা ও খাচ্ছিল, তখন বেশ খাচ্ছিল, তারপর ওষুধ বন্ধ, ওর খাওয়াও বন্ধ। কি বলবে, সমস্যা। দেখি কালকে যদি যাই এই ব্যাপারটাও বলবো ডাক্তারকে, যে ওষুধটা যখন খাচ্ছিল বেশ খাওয়া দাওয়া করে নিচ্ছিল, এখন আর খেতে চাইছে না। আমাদের এখন আবার সর্দিটাও করেছে। তো পিসির সাথে গিয়েছিল মনু ওর মামা বাড়ি, চলে এসছে মামা বাড়ি থেকে, এখন এসে খেলা করছে। বিকাল আজকে ছিল না, মামা মামা করছিল, এই জন্য পিসি ঠাম্মু নিয়ে গিয়েছিল। এখন তো মেয়ে সব কিছুই ঠিকঠাকই আছে, এখন ওকে দেখে মনে হবে না যে অসুস্থ, কিন্তু ঘুমিয়ে যাওয়ার পর ওর প্রচণ্ড কাশি আরম্ভ হয়ে যাচ্ছে, তারপরে একটা ঘ্যাড় ঘ্যাড় মানে একটা আওয়াজ হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর রাহুল তো সে তখন থেকে এসে পরে এখন ড্রেসটাও চেঞ্জ করেনি। যার যা মন যাচ্ছে সে তাই করছে। মনু এদিকে এখন আমি খাওয়াচ্ছি, সেটা তোর হচ্ছে না, এখন নিজেই সুজি বাটি নিয়ে বসেছে। আর সর্দি করেছে, একদম খাওয়ার ইচ্ছা নেই, অল্প সুজি করেছি সেটাও খায়নি। বাবাকে এখন খাওয়া। আমি খাবো না, আমি খাবো না, আমার খাবার আছে তো, তুমি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার শুয়ে পড়ি, বেটু তো শরীরটা ঠিক নেই, কালকে ওকে ডক্টর দেখাতে নিয়ে যাবো সকালে। আমারও গলা পুরো বসে গেছে, আমারও শরীর খুব খারাপ, কিন্তু আগে বেটু দেখিয়ে নিয়ে আসি। আমাদের তো বড়দের কোনো ব্যাপার নেই, ঠিক হয়ে যাবে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবে। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।